আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, এটা হলো ফেরি, কিন্তু ওই ফেরিটা চলাচল করে না। জাস্ট এই পার থেকে ওই যে ওই পারে যায়, ওপারেই ওরকম রাখা আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। ওই যে দেখা যাচ্ছে, তো এই পার থেকে ওপারে যায়। কথা ছিল এটা চলবে, তো চলে না। এটা দ্বারা ঘাট বানানো হয়েছে। ওই যে গাড়ি নামার জায়গা, আর ওই পাশে হলো ট্রলার আছে। এখান থেকে মানুষ নেমে ট্রলারে উঠে তারপরে ওই পাশে যায়। তো এখন এই ভিডিওটা করার, আর এটা হলো মধুমতি নদী। ভিডিওটা করার কারণ একটাই, কারণ সাধারণত এরকম ছোট ছোট জায়গায় এরকম ফেরি দিয়ে মানুষ যাতায়াতের ব্যবস্থা করা হয় না, কিন্তু এখানে হয়েছে। তো ওই যে ওই পাশে একটা গ্রাম আছে, মোটামুটি অনেক ভালো, এটা চর পড়ছে। ওই চরের মানুষদের জন্য এই ব্যবস্থাটা, যাতে চরের মানুষ যাতায়াত করতে পারে সেজন্য ব্যবস্থা। তো এই ফেরিটা এখানে অনেক রিকোয়েস্ট করার পর, ওই চরের মানুষে অনেক রিকোয়েস্ট করার পর আনা হয়েছিল। এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আনা হয়েছে, এবং ভালো এখানে আর কি অনেকের উপকার হয়। তা আমি সাধারণত এরকম গ্রাম অঞ্চলে ঘাটে এরকম ব্যবস্থা দেখিনি, কিন্তু এখানে ব্যবস্থাটা করা হয়েছে। যেই করছে তারা ধন্যবাদ। যেই নেতা এখানে ছিল তার প্রচেষ্টায় হয়তো হয়েছে। আর এটা বিশাল বড় নদী। ওই যে দেখুন, এখান দিয়ে নদীটা চলে গেছে, আবার এখান দিয়ে ওই যে মাঝখানে ওইটা চর পড়ছে, এটাও চর ওটাও চর, কিন্তু ওই চরে কেউ বসবাস করে না, কিন্তু এই চরটা বিশাল বড় এরিয়া, এখানে সবাই বসবাস করে। আর তাদের যাতায়াতের ব্যবস্থার জন্য এটা করা। ফেরিটা মোটামুটি বিগ সাইজ, মানে জায়গা ভালোই আছে। এটা পুরোটাই ফেরি। এই যে নদী, আর ওই যেটা হলো বাজার, ওই বাজারটা ওইটা। এখানে নদী ভাঙ্গনে অনেক সমস্যা, সেজন্য দেখেন এখানে ব্লক ফ্লান হয়েছিল, তারপরে এগুলি ভেঙে গেছে। আর ওই যে বিল্ডিংটা দেখছেন না, পানি আপনার ঠিক ওই উপরে চলে যায়, ঠিক আছে? নিচের পাটটা পানিতে ডুবে যায় যখন পানি বেশি হয়। আজকে রোদ এখনো উঠে নাই, বাজে রাত 1টা, কি কই সরি দিন 1টা বাজে, কিন্তু এখনো রোদ উঠে নাই। আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা। আশ্চর্য বিষয় এই চাই, জাস্ট ওইখানে চরের মানুষদের জন্য এখানে ফেরি ব্যবস্থাটা করা হয়েছে।